বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল এবার। একটানা বৃষ্টির পর হাসপাতাল চত্বর থেকে শুরু করে আউটডোর ইনডোর সব জায়গায় এখন জলে থই থই। রোগীরা পা তুলে চেয়ারে বসে রয়েছেন, ভেসে যাচ্ছে ওষুধের প্যাকেট। কেউ কেউ বলেন চিকিৎসকরাও জল ঠেকাতে চেয়ারের উপর পা তুলে কাজ করছেন। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। হাসপাতালের ভিতরে জল ঢুকেছে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, এমনটাই দাবি রোগী ও স্থানীয়দের। তো আমি কাল ডাক্তার দেখাতে আসি। সেই মোমেন্টে বৃষ্টি নামানোর পর আমি এসে দেখি যে প্রচণ্ড হারে জল। ডাক্তার সব পাহাড় তুলে ওপর চেয়ারে বসে রয়েছে, পেশেন্টও বসে আছে, কোনো রকম ভাবে দেখাতে পারে না। আউটারের ভিতরে ওই মাথায় ঢুকছে, এই মাথায় বেরোচ্ছে জল। আউটার মানে এটা গোটাটাই হাসপাতালের চক্কর। হ্যাঁ, গোটাটাই। হ্যাঁ, সব রুমে রুমে জল ঢুকে গেছে। হ্যাঁ, ওষুধও ভাসছিল। হ্যাঁ, এই পরিষেবার ভালো নেই। সব চারিদিকে সব আছে, মানে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না। জল থই থই করছিল। নয়, অল্প বৃষ্টিতে নয়, বৃষ্টিটা একটু ভালোই হয়েছিল কালকে। তার এবারেই তার জন্য জল ওই মাথায় ঢুকে এই মাথায় বেরোলো জল। হ্যাঁ, অনেক সমস্যা হচ্ছিল। পেশেন্ট দাঁড়িয়ে থাকতে পারে না, ওধার এধার ছোটাছুটি করতে হয়েছিল। হাসপাতালে যখন জল হয় তখন খুব জল পড়ছিল। যেমন আমরা বেডে রয়েছি, বেডেও জল পড়ছিল। ছিল আজকে ছুটি হয়েছে। বৃষ্টি পড়ছিল যে বেডে থাকতে পারছিলাম না। হ্যাঁ, ভিতরে জল, ভিতরে যখনখানে পরিপরি করছে সেখানে জল দাঁড়িয়ে রয়েছে। পড়ছে, উপর থেকে জল পড়ছে। আমরা চাইছি এবারে যে জল পড়ছে এটা যেন বন্ধ হয়, পড়া হয়। হ্যাঁ, সমস্যা হচ্ছে। এবার সব লোকেরই পেশেন্ট এরকম অসুবিধা হচ্ছে। ওষুধ পালা সব ভিজে যাচ্ছে। এবার থলি থালা ব্যাগ আছে, আর আছে কাপড় চোপড় আছে, সব ভিজে যাচ্ছে বেডের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ড্রেন সংস্কার হয় না, জল বেরোনোর পথ নেই, ফলে কয়েক ঘন্টার বৃষ্টিতেই হাসপাতাল যেন জলমগ্ন দ্বীপ। হাসপাতাল আবার এমনি অ্যাম্বুলেন্স আছে, এখানে আড্ডা দিই। এখানে বৃষ্টির সময় দেখি চারদিকে নালায় জলে ভর্তি, চারদিকে জলেতে আর কি ভর্তি করে রাখে। জল হয়ে যায়, ওটাই ফাটাতে জল পড়ে। তো ভিতর দিকে জল পড়ে, এদিক থেকে বেরিয়ে আসছে। ভিতর আউটডোর ভিতর থেকে বেরিয়ে এদিকে আসছে। পেশেন্টরা দাঁড়াবার পয়সা নেই, জল পড়েছে চারদিকে, কতটুকু যাবে, অনেক পেশেন্ট। সেখানে এত জায়গার মধ্যে পেশেন্ট থাকবে কি করে? হ্যাঁ, ওষুধপত্র রুমে সব জল ঢুকেছে। হ্যাঁ, কিছু নষ্ট হয়ে যাবে। চারদিকে ফাটাফুটি, পরিষেবা ঠিক মতো নাই। ড্রেন সংস্কার নাই তো, ড্রেনের জবরদস্ত। হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন নাই সব দিক থেকে, শুধু হাসপাতালে জলের জন্য নাই, বহুদিন ধরে বহুত অসুবিধা পেশেন্টের। হ্যাঁ, পরিষেবার জন্য পরিষেবা পায় না তো। রক্ত পরীক্ষা করতে এলে বাইরে সব, সেখানে কোনো সেরম নাই। হ্যাঁ, সমস্যা, অবশ্যই সমস্যা। আমরা এখানে থাকি, আমাদের অনেকজন বলে, কিন্তু কি করবো, বলতে গেলেই তো অনেক ব্যাপার আছে না। দেখছি, লিখিত দাও, এসবের ব্যাপার আছে।
ঘটনার পর হাসপাতালের বিএমওএইচ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সংবাদ মাধ্যমের ফোন ধরেননি। এই নীরবতা নিয়েও ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। প্রশ্ন একটাই, কবে ব্যবস্থা নেবে হাসপাতাল কর্তৃপক্ষ? শ্যামল নন্দীর রিপোর্ট, নিউজ পোল বাংলা।